ডিয়ার লার্নার কোর্স 508 এর আমরা এমসিকিউ ডিসকাশন করলাম। তো সোয়ামের কিছু এমসিকিউ কালেকশন রয়েছে, 161 কোয়েশ্চেন এন্ড আনসার রয়েছে, তো সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখবেন যে আমরা যেগুলো আলোচনা করেছিলাম অনেকটাই কিন্তু এখান থেকে আসছে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আর্ট ইজ এন এক্সপ্রেশন অফ আইডিয়া ক্রিয়েটেড বাই, তো চারটে অপশন রয়েছে, হিউম্যান ইমাজিনেশন, স্কিল, ইনোভেশন, অল অফ দ্য অ্যাভাব। তো সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাভাব। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ ইজ দ্য মেইন উইন্টার ক্রপ অফ দ্য স্টেট অফ পাঞ্জাব। তো সেটা গম, চাল, ভুট্টা নাকি জওয়ার। তো সেটা হচ্ছে পাঞ্জাবের শৈত্যকালীন যে ফসল ফলানো হয় সেটা হচ্ছে গম। পরের কোয়েশ্চেনটা হচ্ছে আর্ট ইজ দ্য রেসপন্স অফ ম্যানস ক্রিয়েটিভ সোল টু দ্য কল অফ দ্য রিয়েল, হু সেড দিস। তো কথাটি বলেছিলেন রবীন্দ্রনাথ টেগোর। নেক্সট কোয়েশ্চন, দ্য এইম অফ আর্ট ইজ টু রিপ্রেজেন্ট not the actual appearance of things but their reward and reference. This is treatment of সেটা হচ্ছে অ্যারিস্টটলের। নেক্সট কোয়েশ্চন, হুইচ ওয়ান ইজ নট এ ফর্ম অফ ক্লাসিক্যাল ডান্স। তো কত্থক, কথাকলি, কুচিপুড়ি সবগুলো হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। বিহু যেটা সেটা হচ্ছে ফক ডান্স বা লোকনৃত্য, সেটা হচ্ছে আসাম অঞ্চলের লোকনৃত্য বিহু, তো সেটা ক্লাসিক্যাল ডান্সের ফর্ম নয় বিহুটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি উইথ ক্রেয়ন অর পেন্সিল ইজ স্ক্রাবলিং, আঁকাবুকি করা। Next question, the therapy which an effective way to develop and connect with the emotions for the children is known as art therapy. Next question, the art originating among the people of a region reflecting their traditional culture is known as, সেটা হচ্ছে regional art. Next question, Yaksagna is a folk theatre presented of the state of, তো Yaksagna হচ্ছে কেরালার folk theatre, সেটা আমরা জেনেছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ ডান্স ফর্ম ডাজন্ট বাংলা বিলংস টু, বাংলা কোন ধরনের ডান্স নয়, পাঞ্জাব অঞ্চলের রিজিওনাল ডান্স বা আঞ্চলিক নৃত্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ নট এ প্রাইমারি কালার। তো আমরা কালার নিয়ে জেনেছিলাম প্রাইমারি কালার কোনগুলো, তারপর ওয়ার্ম কালার, কোল্ড কালার সবগুলো। তো অরেঞ্জটা কিন্তু প্রাইমারি কালার নয়, বাকি যেগুলো রয়েছে রেড, ইয়েলো, ব্লু সেগুলো হচ্ছে প্রাইমারি কালার। নেক্সট কোয়েশ্চেন, প্যাস্টেল মিডিয়াম ওয়াজ ফার্স্ট মেনশনড বাই, তো সেটা আমরা জেনেছি লিওনার্দো দা ভিঞ্চি প্যাস্টেল মিডিয়াম প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আলপনা ইজ এ ফেমাস রাঙ্গুলি ফ্রম বেঙ্গল, আলপনা হচ্ছে বাংলায়ের রাঙ্গুলি, পশ্চিমবঙ্গের রাঙ্গুলি হচ্ছে কি আলপনা। ব্রাউন কালার ইজ অরিজিনেটেড ফ্রম হুইচ, ব্রাউন কালার ইজ অরিজিনেটেড ফ্রম ঘেরা, সেগুলো আমরা কিন্তু প্রিভিয়াস ডেতে 508-এর যে এমসিকিউ ডিসকাশন এপিসোড নাম্বার 1 যেটা আমি আলোচনা করেছি তার মধ্যে কিন্তু এই সবটা প্রশ্নের উত্তর রয়েছে। তো ঘেরুয়া আমরা পেতে পারি, ব্রাউন পেতে পারি ঘেরুয়া থেকে। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য রক গার্ডেন এট চণ্ডীগড় ইজ ফেমাস ফর দ্য ইউজ অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, তো সেটা হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল। Next question, and the paper became available from 14th century. The method of putting a pigment on a surface is known as, সেটা হচ্ছে painting. And the method of putting pigment on a surface is known as painting. Next question, in clay modeling which shape is made first by the children. তো মাটি দিয়ে যখন কাদা মাটি দিয়ে যখন বাচ্চারা খেলা করে তো প্রথম কি তৈরি করে, তো প্রথম ওরা গোলাকার জিনিস তৈরি করতে শিখে, রাউন্ড শেপ তৈরি করতে শিখে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য জাপানিজ স্টাইল অফ অরিগামি ইজ এন এক্সাম্পল অফ পেপার ফোল্ডিং। তো অরিগামি বললি যে অরি এবং গামি দুটো শব্দ, অরিগামি ও শব্দের অর্থ হচ্ছে পেপার এবং গামি শব্দের অর্থ হচ্ছে ফোল্ডিং করা। তো অরিগামি মানে হচ্ছে পেপার ফোল্ডিং, সেটাও আমরা কিন্তু প্রিভিয়াস ডেতে 508-এর এমসিকিউ ডিসকাশন এপিসোড নাম্বার 1-এ আমরা সেগুলো দেখেছিলাম বাংলাতে। নেক্সট কোয়েশ্চেন, দ্য হরাইজন্টাল লাইন ইন্ডিকেট ভাস্টনেস। তো আর্টের ক্ষেত্রে হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন কী কী ইন্ডিকেট করে সেটাও আমরা প্রিভিয়াস ডেতে দেখেছি। তো আমি বলছি সবাইকে 508-এর এমসিকিউ ডিসকাশন এপিসোড নাম্বার 1 যেটা আছে সেটা অবশ্যই সবাই দেখবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখানে কিন্তু এই সবটা বিষয় নিয়ে বাংলাতে আলোচনা করা আছে। তো এখন জাস্ট আমরা এমসিকিউগুলো ইংলিশে পেয়ে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আছে ডিফারেন্ট আর্ট ফর্ম আর দ্য সিস্টেমেটিক এক্সপ্রেশন অফ ইমোশন, আইডিয়া, অ্যাটিটিউড সব কিছুই, মানে অল অফ দ্য অ্যাবাভ। পরের প্রশ্ন হচ্ছে একতারা ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ হুইচ ইজ মিউজিক, হুইচ টাইপ অফ মিউজিক। তো একতারা ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ ফক মিউজিক বা লোক সঙ্গীতের একটা বাদ্যযন্ত্র হচ্ছে একতারা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি নোটস আর দেয়ার। তো 7 নোটস আর দেয়ার, হচ্ছে সা রে ঘা মা পা দা নি 7টা নোট রয়েছে।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিলে সুর মেরা তুমহারা ইজ এ কাইন্ড অফ কী ধরনের সং, মিলে সুর মেরা তুমহারা এটা কী ধরনের সঙ্গীত, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সং। তো এইগুলো নিয়েও কিন্তু আলোচনা করা আছে যে কাস্টম সং কোনগুলি, ভক্তি সঙ্গীত কোনগুলি, দেশাত্মবোধক সঙ্গীত কোনগুলি, চিলড্রেন সং কোনগুলি, সব কিছু কিন্তু তো এপিসোড নাম্বার 1 দেখলে কিন্তু সবটা হয়ে যাবে। তো ডান্স ইজ দ্য এক্সপ্রেশন অফ বডি মাইন্ড সোল অল অফ দ্য অ্যাবাভ, তো ডান্স ইজ দ্য এক্সপ্রেশন অফ বডি মাইন্ড অ্যান্ড সোল, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য পিওনার ইন লাইং দ্য রুটস অফ মডার্ন ইন্ডিয়ান ডান্স, তো সেটা হচ্ছে উদয়শঙ্কর, সেটা কিন্তু এপিসোড নাম্বার 2তে আমরা দেখেছি। 508 MCQ এপিসোড নাম্বার 2তে কিন্তু এইগুলো আলোচনা করা আছে, সেটা পাবেন, ভিডিওটা দেখবেন অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে দ্য অবজারভেশন অফ পিপুল অ্যান্ড দেয়ার ইমিটেশন বাই দ্য চিলড্রেন ইজ নোন এজ, সেটা হচ্ছে রোল প্লে, একজনকে দেখে অবিকল তাকে নকল করা, সেটা হচ্ছে রোল প্লে। নেক্সট কোয়েশ্চেন, নৌটাঙ্কি ইজ এ পপুলার ফক থিয়েটার অফ, কোন জায়গার, নৌটাঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের, সেটাও কিন্তু আমরা পেয়েছিলাম। হুইচ আর্ট ফর্ম হ্যাজ বিন ইউজড সাকসেসফুলি ফর এডুকেটিং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপুল, সেটা হচ্ছে পাপেটারি বা পুতুল নাচ। While depicting the world of water, what can be used for the effect of water, তো এক্ষেত্রে আমরা দুপাট্টা ইউজ করতে পারি। দুপাট্টাকে তিনভাবে ইউজ করা যায়, বাচ্চাদের বোঝানোর জন্য বা লজ্জা পাচ্ছে বোঝানোর জন্য বা জল তরঙ্গ বোঝানোর জন্য কিন্তু দুপাট্টা ইউজ করা যায়, সেগুলো আমরা পেয়েছিলাম। মাস্ট আর্ট অ্যাক্টিভিটিস আর এসেন্সিয়ালি, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর ক্রুশিয়াল ফর পারপাসফুল অ্যান্ড এনজয়েবল আর্ট অ্যাক্টিভিটিস, তো সেটা হচ্ছে effective organization of time. Next question, how many ceramic bowls are filled with water of different quantities for making jal tarang, জল তরঙ্গ তৈরি করার জন্য কতগুলো সেরামিক বাটিকে জলপূর্ণ করে রাখতে হবে, সেটা আমরা এপিসোড নাম্বার 1 ডিসকাশনে পেয়েছিলাম, এমসিকিউ ডিসকাশনে 8টা বাটি লাগবে কিন্তু। নেক্সট কোয়েশ্চেন, এভরি চাইল্ড ইজ এন আর্টিস্ট, দিস স্টেটমেন্ট ইজ গিভেন বাই, সেটা আমরা এপিসোড নাম্বার 2তে দেখেছি, এই কথাটি বলেছিলেন পিকাসো। নেক্সট হচ্ছে আর্ট ইভেন্ট ইজ নাওডেজ, এটা হচ্ছে একটা প্রসেস। নেক্সট, হোয়াইল প্ল্যানিং অ্যান আর্ট এক্সিবিশন দ্য মাস্ট চ্যালেঞ্জিং টাস্ক ফর টিচার ইজ ইন্ট্রোডিউস সামথিং নিউ এভরিডে। নেক্সট কোয়েশ্চেন, এট এলিমেন্টারি লেভেল দ্য টাইম সেট অ্যাসাইড ফর আর্ট এডুকেশন শুড বি ফ্রিকুয়েন্ট অ্যান্ড রেগুলার। তারপর হচ্ছে ভিজুয়াল কনসেপ্ট অফ শেপ অ্যান্ড স্পেস আর মেড রিয়েল থ্রো ডান্স। Next question, activity which make the task easier is known as facilitation. ফ্যাসিলিটেশনটাই হচ্ছে গিয়ে কোনো কিছুকে সহজ করা, সহজীকরণ, ফ্যাসিলিটেটিং মানে হচ্ছে সহজীকরণ। নেক্সট হচ্ছে as an investment for receiving and transmitting message has its own limitation, this statement belongs to নন্দলাল বোস, নন্দলাল বোস বলেছিলেন। The job of an educator is to take the child from her present level to the potential level. Who said this? এই কথাটি বলেছিলেন ভাইগাটস্কি। Next question, the final grade assigned to the child at the end of the session is known as, সেটা হচ্ছে comprehensive evaluation. Next question, what should not be done while evaluating art experiences, so এটা হচ্ছে compare one children to another. art experience যখন আমরা evaluate করব তখন একটা স্টুডেন্টকে অন্য স্টুডেন্টের সাথে কম্পেয়ার করা যাবে না। নেক্সট কোয়েশ্চেন, অন এ রেটিং স্কেল এ প্লাস স্ট্যান্ড ফর, তো রেটিং স্কেলে এ প্লাস কী বোঝায়, এ প্লাস বোঝায় এক্সেলেন্ট। অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ গিভস ইউ ইনফরমেশন ইজ কল্ড ইন্ডিকেটর। Next question, a collection of artwork intended to showcase children's style or method of work is called portfolio. Next question, at the elementary level freedom should be given to the children to imagine, explore and innovate. ইনোভেটিং করার জন্য ওদেরকে ফ্রিডম দিতে হবে, এক্সপ্লোর, কোনো কিছু এক্সপ্লোর করার জন্য, আবিষ্কার করার জন্য ওদেরকে ফ্রিডম দিতে হবে এবং চিন্তা করার জন্য স্বাধীনতা দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ইভালুয়েশন হুইচ ইনভলভস মেকিং জাজমেন্ট অ্যাবাউট দ্য চয়েস অফ আর্ট অ্যাক্টিভিটি অ্যান্ড ইটস ইফেক্টিভনেস ইজ কল্ড, সেটা হচ্ছে সেলফ ইভালুয়েশন। আর নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ টুল অফ ইভালুয়েশন ইন আর্ট, তো সেটা হচ্ছে কম্পিটিটিভ চার্ট, সেটা কিন্তু আর্ট ইভালুয়েশনের কোনো টুল নয়। আর্ট ইভালুয়েশনের টুলগুলো আমরা দেখেছিলাম, তো আর্ট ইভালুয়েশনের টুল অবজারভেশন শিডিউল আছে, প্রজেক্ট রয়েছে, পোর্টফোলিও রয়েছে, কিন্তু কম্পিটিটিভ চার্ট সেটা কিন্তু আর্ট ইভালুয়েশনের কোনো টুল নয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন আর্ট ইভালুয়েশন ডিসপ্লে ইজ ড্যাশ, তো ডিসপ্লে ইজ মিনস অফ কমিউনিকেশন।
নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ডাজন্ট ইনফ্লুয়েন্স দ্যার হেলথ? তো এটা হচ্ছে ধর্মা। Which one of the following option is correct? A successful physical health program should help children in learning how to care about their body. Next question, which one of the following is a component of social wellness? তো সেটা হচ্ছে healthy relation is a component of social wellness. Next question হচ্ছে choose the correct option. Mental wellness is based on ... তো mental wellness is based on critical thinking. Next question হচ্ছে ability to create something new indicates mental health. তারপর হচ্ছে which one of the following is a component of social wellness? তো সেটা সোশ্যাল ওয়েলনেসের কম্পোনেন্ট হচ্ছে পজিটিভ ইন্টারাকশন উইথ ইয়ার কমিউনিটি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হেলদি রিলেশনশিপ ইন দ্য ফ্যামিলি প্রোভাইড দ্য অপরচুনিটি ফর চিলড্রেন টু গ্রো ইমোশনাল ম্যাচুরিটি। নেক্সট কোয়েশ্চন, এ পার্সন ইজ সেড টু বি হেলদি ইফ হি অর শি এনজয়স ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তোমরা হেলথ বলতে কিন্তু শুধু ফিজিক্যাল হেলথ বুঝি না, সোশ্যাল হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব কিছুকে মিলেই কিন্তু হেলথ হয়। হেলথের কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে ইমোশনাল হেলথ মিনস কি? তো ইমোশনাল হেলথ মানে হচ্ছে এবিলিটি টু এক্সপ্রেস ইমোশনস অ্যাপ্রোপ্রিয়েটলি। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য বেস্ট অপশন। হেলথ এডুকেশন এজ এ সাবজেক্ট মাস্ট বি ইন্ট্রোডিউসড ফ্রম দ্য প্রাইমারি লেভেল এডুকেশন। হেলথ এডুকেশনটাকে কিন্তু প্রাইমারি লেভেল এডুকেশন থেকে ইন্ট্রোডিউস করা দরকার। নেক্সট কোয়েশ্চন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ডাজন্ট এফেক্ট দ্য ডায়েট অফ এ চাইল্ড? তো কোন জিনিসটা চাইল্ডের ডায়েটকে এফেক্ট করে না? সেটা হচ্ছে সাইজ অফ দ্য ফ্যামিলি। ডাজন্ট এফেক্ট দ্য ডায়েট অফ এ চাইল্ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কমিউনিকেবল ডিজিজ? ছোঁয়াচে রোগ নয় নিচের কোনটা? সেটা হচ্ছে ডায়াবেটিক, কিন্তু ছোঁয়াচে রোগ নয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমিউনিকেবল ডিজিজ? ছোঁয়াচে রোগ নিচের কোনটা? মিজলস বা হাম, সেটা কিন্তু ছোঁয়াচে রোগ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ হেলদি হ্যাবিট? নিচের কোনটি হেলদি হ্যাবিট নয়, স্বাস্থ্যকর অভ্যাস নয়? ইটিং মোর ইজ নট এ হেলদি হ্যাবিট, বেশি করে খাওয়া কিন্তু স্বাস্থ্যকর অভ্যাস নয়। নেক্সট কোয়েশ্চন, চুজ দ্য কারেক্ট অপশন। বিসিজি ভ্যাকসিনেশন প্রিভেন্টস। বিসিজি ভ্যাকসিনেশন কী প্রতিরোধ করে, কোন রোগ প্রতিরোধ করে? সেটা হচ্ছে টিবি রোগ বা টিউবারকিউলোসিস রোগ। নেক্সট কোয়েশ্চেন, নক নি ইজ এ কন্ডিশন ইন হুইচ? তো নক নি যেটা আমরা কিন্তু ডিসকাশন করেছিলাম, সেটা হচ্ছে পশ্চার ডিফর্মিটিসের মধ্যে পড়ে নক নি। তো নক নি হচ্ছে কি দ্য নি টাচ বাট অ্যাঙ্কেল ডো নট টাচ। নেক্সট কোয়েশ্চেন, স্কলিওসিস ইজ সাইডওয়ার্ড ডেভিয়েশন অফ দ্য ড্যাশ। তো সেটা হচ্ছে স্পাইন। স্পাইনটা বাঁকা হয়ে গেলে স্কলিওসিস হয়ে যায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক পশ্চার অফ বডি? স্ট্যান্ডিং, সিটিং, লাইং সবগুলো হচ্ছে বেসিক পশ্চার, কিন্তু ব্যান্ডিংটা কিন্তু বেসিক পশ্চারের মধ্যে পড়ছে না। নেক্সট কোয়েশ্চন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন দ্য মিট গ্রুপ? তো সয়াবিনটাকে কিন্তু মিট গ্রুপের মধ্যে রাখা হচ্ছে, কারণ সয়াবিনের মধ্যে প্রচুর সংখ্যক প্রোটিন রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিভেন্টিভ মেজার ফর কমিউনিকেবল ডিজিজ? সেটা হচ্ছে রিমেইন ইন এ ক্রাউডেড প্লেস। ক্রাউডেড প্লেসের মধ্যে ঘন জনবসতিপূর্ণ বা ঘিঞ্জি এলাকার মধ্যে থাকলে কিন্তু সেটা কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন করা যাবে না, আটকানো যাবে না, হতেই পারে সেখান থেকে। নেক্সট হচ্ছে গিয়ে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য প্রভিশন অফ হেলথ সার্ভিস? তো ফ্রি মিড ডে মিল সেটা কিন্তু হেলথ সার্ভিসের পার্ট নয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট নেসেসারি ফর এ মডেল স্কুল হেলথ প্রোগ্রাম? সেটা হচ্ছে কমিউনিটি সং ইজ নট নেসেসারি ফর এ মডেল স্কুল হেলথ প্রোগ্রাম। And next question, which one of the following is not an essential feature of good citizen? গুড সিটিজেনের ফিচার হচ্ছে ট্রুথফুলনেস, রেসপন্সিবল, কেয়ারিং, কিন্তু ওয়েল ড্রেস সেটা কিন্তু গুড সিটিজেনের ফিচার নয়। আর নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি এ কজ অফ ইনজুরি ইন দ্য স্ট্রিট? সেটা হচ্ছে হাই স্টেপস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান হেল্প টু অ্যাভয়েড ফ্রি অ্যাক্সিডেন্টস? সেটা হচ্ছে স্মোক ডিটেক্টর ক্যান অ্যাভয়েড দ্য ফ্রি অ্যাক্সিডেন্ট। And next question, injuries in the playground can be reduced if children do not carry pointed object. And next question, which one of the following is most dangerous at home? তো সেটা হচ্ছে keeping petrol in bottles is most dangerous at home.
নেক্সট কোয়েশ্চেন মাস্ট এ কমন কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন্স ইন স্কুল ইজ ফল, পড়ে যাওয়া। আর নেক্সট কোয়েশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেজার শুড নট বি অ্যাডপ্টেড ইন কেস অফ অ্যান আর্থকুইক, সেটা হচ্ছে শাউট ফর হেল্প। নেক্সট কোয়েশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ ফার্স্ট এইড, ফার্স্ট এইডের প্রিন্সিপালগুলো আপনারা নিশ্চয়ই শিখেছেন, সেটা বড় প্রশ্নের জন্য কিন্তু প্রয়োজন। তো কল দ্য ডক্টর অ্যান্ড ওয়েট ফর হিম ইজ নট অ্যান প্রিন্সিপাল অফ ফার্স্ট এইড, ডাক্তারকে ডেকে তার জন্য অপেক্ষা করেন তো ফার্স্ট এইডের প্রিন্সিপালের মধ্যে পড়ে না, মূলনীতির মধ্যে পড়ে না। 81 নম্বর কোয়েশ্চেন যেটা দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এডুকেশন ইনক্লুডস ডট সেটা হচ্ছে ইনক্রিজড ইনকাম। তো সেখানে ছিল 161 কোয়েশ্চেন, আমরা অলমোস্ট হাফ কোয়েশ্চেন দেখে নিয়েছি, 81 দেখে নিয়েছি। নেক্সট পার্টে বাকি কোয়েশ্চেনগুলো দেখবো, আদারওয়াইজ সেটা কিন্তু অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, তো আমি চাইছি না ভিডিওটাকে একটু লেন্দি করার জন্য। তো এখানেই রাখছি, নেক্সট পার্টে আমরা বাকি এমসিকিউগুলো কমপ্লিট করে নেব।